ভেবেছিলাম হাসবেন্ডকে ভালো মন্দ খাইয়ে তাকে দিয়ে একটু কাজ করিয়ে নেব, কিন্তু সেটা তো হলোই না, বরঞ্চ আমাকেই আরও ফান্দে পড়তে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। সিদ্ধ ডিমটা আমাদের প্রত্যেক দিনই খাওয়া হয়, সে কারণে তাকে ডিম সিদ্ধ করে নিয়ে এসে দিলাম এবং চামচ দিতে ভুলে গেছি। তারপর তো আবার চামচ ধুয়ে নিয়ে এসে তাকে দিলাম। একটা কাজ করতে যে সে আমাকে কতবার ঘোরায় সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু আমি আটাগুলো মাখিয়ে রেখেছি। ভেবেছিলাম যে তার খাওয়া শেষ হলে তাকে দিয়ে রুটিগুলো বানিয়ে নেব, কিন্তু তার তো খাওয়াই শেষ হয় না। দেখেন কত রকমের টেকনিক খাটায় ডিমগুলো খেতে। আসলে সিদ্ধ ডিম সে খেতেই চায় না, কিন্তু কত বাহানা করে কত রকমের করে তাকে ডিম খাওয়াতে হয়। তো এখানে সে কিন্তু ডিম খাচ্ছিল, ডিমের ভেতরে আবার লবণ ছিটিয়ে দিচ্ছিল, কত রকমের টেকনিক খাটিয়ে তারপর কাশি সে ডিমগুলো খাচ্ছিল। তা তো খাওয়াই শেষ হয় না, তাই ভাবলাম যে তার আশায় বসে না থেকে রুটিগুলো আমি নিজেই বানাতে লেগে যাই। তো যেইভাবে সেই কাজ, আমি রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছিলাম। বানাতে কিন্তু সে অনেক ভালোই পারে। তো আমার রুটিগুলো বানানো হয়ে গেলে এগুলো আমি পরোটা করে ভেজে নেব তেল দিয়ে। আসলে পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে। বেশি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে কারণে আমি হালকা তেল দিয়ে পরোটাগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি পরোটা বানানো শেষই, মানে আরও কিছু আছে, সেগুলোও আমি একে একে সবগুলো ভেজে নেব। আসলে দুধ চা দিয়ে পরোটাটা খেতে আমারও অনেক ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমি এগুলো খেতাম না, কিন্তু বিয়ের পরে আমার হাজবেন্ডকে দেখে একটু একটু করে খেতে খেতে যেন আমারও সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন কয়েলে কেমন জানি লাগে এমন মনে হয়। তো আমিও খাই এখন, মানে আমারও ফেভারিট হয়ে গেছে, এমনটা হয়েছে। তো এখানে দেখুন আমি দুধ চাটা বানিয়ে নেব, মানে ওইদিকে পরোটা ভাজা শেষ, এবার চাটা বানিয়ে নেব। তারপর চা দিয়ে রুটি খাবো, আমরা সকালের নাস্তা করব। তো চাটাও কিন্তু অলরেডি এখানে বানানো হয়ে গেছে। তারপর দুইজনের জন্য 2 মগে ঢালছিলাম। আসলে তাকে যে চা দিব তাতেও শান্তি নেই, কারণ চা যতটুক না খাবে তার চাইতে খাবে বেশি চিনি। তো এখানে অলরেডি কিন্তু ঢালা শেষ। এবার চিনি দিব, কারণ আমি হালকা চিনি খাই আর ও বেশি চিনি খায়, তাই আমি যখন চাটা তৈরি করি তখন কিন্তু চিনি দিই না। ঢালার পরে যে যতটুক চিনি খাবে তার জন্য ততটুক চিনি দিই, এমনভাবেই তৈরি করি। তো দেখুন দুধ চাটা কিন্তু একেবারে রেডি। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে কি দুধ চা আর পরোটা খেতে ভালো লাগে? কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে চা আর এখানে পরোটা দুইটাই রেডি। পরোটা কিন্তু একটু কড়া করে ভাজলে চা দিয়ে খেতে অনেকটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।